অতিরিক্ত খরায় এবছর পাটের ফলন বিপর্যয়ের শঙ্কা কেটে গেলেও পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না ফরিদপুরের কৃষক। এ বিষয়ে আরো জানাতে যুক্ত আছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। জানাবেন যে পাটের ফলন বিপর্যয়ের শঙ্কা কেটে গেছে, যদিও তারপরও পানির অভাবে কিন্তু জাগ দিতে পারছে না। এই ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো সহায়তা মিলছে কিনা? ধন্যবাদ অর্থী, আপনি যথার্থই বলেছেন যে মৌসুমের শুরুতেই অতিরিক্ত খরার কারণে পাট যে বড় হওয়ার সংখ্যা সেটা কিন্তু দেখা দিয়েছিল। তবে তারপরে বৃষ্টি হওয়ার পরে আমরা দেখতে পেরেছি যে পাট এর ফলন কিন্তু ভালো হয়েছে। তবে এখন যেই পাট কেটে জাগ দেওয়ার যে মৌসুম চলছে সেই মৌসুমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানির অভাবে পাট জাগ দিতে পারছে না। অনেকেই কিন্তু আঁটু পানিতে এই পাট জাগ দিচ্ছেন। আমরা যেটা জিনিসটা দেখতে পাচ্ছি যে এখনকার যে কৃষকরা সবাই কিন্তু পাট কাটায় ব্যস্ত রয়েছেন। তবে কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে তারা কৃষকদেরকে এর পাট কাটার মৌসুমের শুরুতেই বলেছিলেন যে এই বৃষ্টির পানি এবং বন্যার পানি যখন আসবে তখন সেই পানিতে জাগ দেওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন খালগুলোতে পর্যাপ্ত পানি না থাকার কারণে এই পাট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার কৃষকরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি যেই মাঠটিতে দাঁড়িয়ে আছি সেই মাঠের পাট অতিরিক্ত খরার কারণে নষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে তারা পাটগুলো কেটে ফেলছেন। আর এই পাট কেটে ফেলা পাটগুলো জাগ দিতে না পারায় কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন তারা। আমি যেই জায়গাটা দেখেছি যে আঁটু পানি রয়েছে, সেই আঁটু পানিতেই কিন্তু তারা জাগ দিচ্ছেন। এমন পরিস্থিতিতে পাটের যেই আঁশের যেই রং, সেই রংটি কিন্তু ভালো আসবে না। আর পাটের রং না ভালো হলে সেই ক্ষেত্রে কিন্তু বাজারেও দাম পাওয়া। একটু জানিয়ে রাখি যে এবছর সার এবং ওষুধের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু পাটের উৎপাদন খরচ অনেকই বেড়েছে, যার কারণে কৃষকরা বলছিলেন এবছর তারা যদি 4 থেকে 5 হাজার টাকা এই দাম না পান সেই ক্ষেত্রে কিন্তু তারা লোকসানের মধ্যে পড়বেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে পাটের সর্বশেষ সংবাদ। আপনার কাছে অর্থী। ধন্যবাদ আপনাকে। খায়রুজ্জামান সোহাগ জানাচ্ছিলেন ফরিদপুর থেকে।